কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার পূজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে অনেক দিন পর আমার লং ভিডিওতে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করলাম। অনেক দিন কোনো ভিডিও এডিটিংয়ের অভাবে পোস্ট করা হয়নি। ভিডিওটি বেশ কিছুদিন আগের আমার মামার মেয়ের বিয়ের উপলক্ষে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। ওখানেই বোনকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল আমার বাড়ির তরফ থেকে। তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাও প্রেস করে দিও। দেখো সকাল থেকে মা আর আমি মিলে সমস্ত রান্নাবান্নি কমপ্লিট করে এখানে বোনকে বসিয়ে দিয়েছি আইবুড়ো ভাত দেওয়ার জন্য। এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম দেখো। আর তারপরে দেখো মা ওকে শাড়ি আলতা সিঁদুর দিল। আইবুড়ো ভাত খাওয়ালে কিছু উপহার দিতে হয়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ পাশে আরেকটি থালাও সাজানো রয়েছে। থালাটি আমার আরেকটি মামার মেয়েকেও, মানে যার আইবুড়ো ভাত হচ্ছে তারই দিদি, ওদের 3 বোনকেই বলা হয়েছিল। তো যেহেতু এখানে আইবুড়ো ভাতের ফটোশ্যুট চলছিল সেই জন্য ও এখনও বসেনি। ওর ফোন থেকে, আমার ফোন থেকে, ওর ফোন থেকে কিছু ফটো, আমার ফোন থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ এখানে নিচ্ছিলাম। তো সেই জন্যই। তো চলো আজকে মেনুতে কী কী ছিল তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আজকে মেনুতে ছিল ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ডাল, পটল চিংড়ি, কাতলা কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস, আম, স্যালাড, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্তই ছিল। তো তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া শুরু করতেই কিছুক্ষণ পর ডেলিভারি বয় ফোন করলো যে একটা পার্সেল আছে। তো তারপরেই দেখো ওখানে খেতে খেতে আমরা পার্সেলটা রিসিভ করতে চলে গিয়েছিলাম। আর পার্সেলটা এসেছিল একটি লেহেঙ্গার। আমরা 4-5 জনা বোন মিলে লেহেঙ্গার অর্ডার দিয়েছিলাম একসাথে, একে একে সবারই পার্সেল আসছিল। আজকে এসেছিলো আমার পার্সেলটা। তো দেখো লেহেঙ্গারে আমার বোনের মেহেন্দি অনুষ্ঠান হবে, সেই দিনকেই সবার একই লেহেঙ্গার পরা হবে, তো সেই জন্য অর্ডার দেওয়া হয়েছিল। দেখো লেহেঙ্গারটা কেমন এসেছে অবশ্যই বলবে। আর লেহেঙ্গারগুলো আমরা মেহেন্দি অনুষ্ঠানে পরবো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সেখানেই দেখতে পারবে যে লেহেঙ্গারগুলো কীরকম। এইটা তো লেহেঙ্গাটা তো আগে ফিটিং করে তৈরি করতে হবে, তাই না? তো চলো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ওই কেনাকাটি করার জন্য। আমরা এসেছি স্টেশনারি দোকানে, ওই বোনেরই বিয়ের সমস্ত কেনাকাটি করতে, জুয়েলারি, কসমেটিক যা যা বিয়েতে লাগে সকলেই জানো কী কী লাগে। তো সমস্ত কিছু আজকে স্টেশনারি জিনিসটা আজকেই কিনে নেওয়া যাওয়া হবে। তো এখানে দেখো আমরা 3 বোন, আমার এক মাইমা, আমরা 4 জনা মিলেই এসেছিলাম। তো দেখো আসতেই স্টেশনারি দোকানে লিস্ট ধরিয়ে দিয়েছিল কী কী নেওয়া হবে আর কি। তো এখানে আমরা খুব মজা করে করে জিনিসপত্র কেনাকাটি করছিলাম, কারণ দোকানে আমরা 4 জনাই ছিলাম। অনেক কিছু কেনাকাটির ব্যাপার, তো অনেকটা টাইম লেগেছিল, প্রায় 4-5 ঘন্টা মতো লেগে গিয়েছিল কেনাকাটি করতে। আমরা বিকালে এসে একদম রাতে বাড়ি গেছি। তো এখানে বোনের বিয়ের সমস্ত কিছু কেনাকাটা অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে রাখা রয়েছে ব্যাগ, মোটক, তারপর সমস্ত কিছু জুয়েলারিস, কসমেটিক্স সমস্ত কিছুই। তো এখানে ওর কেনাকাটি ডান হয়ে যাওয়ার পর এখানে আমরাও নিজেদের জন্য অনেক কেনাকাটি করেছিলাম। আমাদেরকেও বিয়ে বাড়িতে সাজতে হবে, তো সেই জন্যই আর কি। তো দেখো এরকম একটা মোটক নেওয়া রয়েছে, এখন তো বিয়েতে তো এরকম সবাই পরছে। তো দেখো এখানে একটা জিনিস পছন্দ হচ্ছিল না, পাওয়া যাচ্ছিল বলে আমরা তো প্রচণ্ড হাসাহাসি করছিলাম। তো যাই হোক এবার বিল্ডিং হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার পথে এখানে আমরা একটু ফুচকা খেয়ে নেব। তো চলো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। চলো টাটা।